এটা হলো দোলমঞ্চ, দোলমঞ্চটাও সাজানো হয়েছে। আর দোলনাতে কালকে ভোরবেলা থেকে কৃষ্ণরাই থাকবে, আর ভোরবেলা হয় দোলদেবের পুজো হয়, যেটা আমি আগের বছরে শেয়ার করেছি। আজকে আমাদের কেষ্টরায়ের চাঁচরের উদ্দেশ্যে আগে যে পূজাটা হয় সেই পূজাটা হচ্ছে হোমের পর নিয়ে যাওয়া হবে ঠাকুরকে চাঁচরের উদ্দেশ্যে। এবার হোমের পূজা হয়ে গেছে, হোমের পূজা শেষ হয়ে গেছে, তো এবার নিয়ে যাওয়া হবে। এটা হলো মালা, কত দিন বাদে দেখা হলো ওর সাথে। একসঙ্গে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, ভাবিও নিজে ওর সঙ্গে মন্দিরে এসে দেখা হয়ে যাবে। আমিও মন্দিরে এলাম, ও দেখছি আছে, সেই জন্য দুজনের অনেক বছর পর দেখা হয়ে গেল, ভালোও লাগলো খুব। যে যার কাজে থাকি, কেউ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু ওর ব্লগটা আমি দেখি, হঠাৎ আজকে ওর সঙ্গেও দেখা হয়ে গেল, সামনাসামনি একদম কাছাকাছি, মুখোমুখি। পালকি সাজানো হয়ে গেছে, এই পালকিতে আমাদের কৃষ্ণরাই যাবে চাঁচরে পালকি করে। এটা কৃষ্ণরায়ের পালকি সাজানো হয়ে গেছে। এই যে পালকি কাঁধে নেবে, যার পৈতে হলো এবছর, হাই বল সবুজ, ও এবারে পালকি কাঁধে নেবে। এই যে পালকি সাজানো হয়ে গেছে, কৃষ্ণরায়কে তুললেই পালকিতে, তারপরে বেরিয়ে পড়া হবে চাঁচরের উদ্দেশ্যে। এই আবির দেওয়া শুরু হয়ে গেছে আজ থেকেই। এবার কৃষ্ণরায়ের, এটা হলো আমাদের বড় কৃষ্ণ, আর এবার আসছে বড় রাধিকা, তারপর আসবেন ছোট কৃষ্ণ, তারপরে ছোট রাধিকা। এটা বড় রাধিকা। আমাদের রাধিকা কিন্তু রাধিকা রূপী লক্ষ্মী রূপে পূজা করা হয়। আর এটা হলো ছোট কৃষ্ণ। আর এটা ছোট রাধিকা, অষ্টধাতু। কৃষ্ণরা হলেন কোষ্ঠী পাথরের, আর রাধিকারা অষ্টধাতুর। সঙ্গে আছেন নারায়ণেরা, গোপালরা আর শিবলিঙ্গ। একটা আমাদের বড় শিব আছে, সেই মন্দিরেই আছেন তিনি, যেটা আমি আগের বছর দেখিয়েছি সকলকে, আর বলেওছি যে ওই শিবলিঙ্গের কতদিন পুরানো সেটা আজও জানা যায়নি, বহুকাল পুরানো সেই শিবলিঙ্গ। কৃষ্ণ তো পালকিতে বসানো হয়ে গেছে। এবার যা হবে চাঁচরের জন্য একটা বল খেলার মাঠ আছে, সেই মাঠে যাওয়া হবে, যেটা বহু বছর ধরে চলে আসছে, সেই প্রথাই হবে। এটা বড় কৃষ্ণ, পাশে রাধিকা, এটা ছোট কৃষ্ণ, তার পাশে রাধিকা। এই যে ওখানে তো একটা রাইকে দেখালাম, আর এটা আমাদের জলজ্যান্ত রাই, এটা আমাদের রাই জলজ্যান্ত। এই যে এইটা হলো আমাদের গুগল ইন্দাইউড, ওর নাম এত শক্ত আমি বলতে পারি না। এখানে বুড়ি রেডি করা আছে, আর এই বুড়িকে 7 পাক ঘোরা হবে পূজা করার মাধ্যমে। হোলিকা
এই যে হোলিকা দহন হবে এবার। সরে আয়, সরে আয়, পিছিয়ে আয়। এবারে এদিকে উড়ে আসছে রে, গায়ে পড়ছে সব। এবার শুরু হয়েছে বাজি পোড়ানো। এই বাজি পোড়ানো বেশ কিছুক্ষণ ধরে চলবে। চলুন তাহলে দেখি দাঁড়িয়ে সকলে মিলে।
ফাটছে। গায়ে পড়ছে। প্রচুর বাজি পোড়ানো হলো, অনেক অনেক বাজি, তো খুবই সুন্দর লাগলো। চলুন তাহলে এবার ফেরা যাক দোল মঞ্চের দিকে সকলে মিলে।
এবার পৌঁছে গেছি দোল মঞ্চে। এই দোল মঞ্চে 7 পাক ঘোরানো হবে, তারপরে ওই মন্দিরে নিয়ে গিয়ে রাধা কৃষ্ণকে শুইয়ে দেওয়া হবে। আজকের মতো ভোর 4টে থেকে আবার শুরু হবে দেবদোলের পূজা। তাহলে আমাদের দোলের চাঁচরের ব্লগটা এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।